আপনি তার কর্ম সাহিত্য সম্পর্কে যদি না, আমার সঙ্গে এটা আমার বিরল সৌভাগ্য, তার সঙ্গে একত্রে ভাত খেয়েছি, এবং তার বেয়াই আমাদের সেই ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর আব্দুল করিমের মতো পণ্ডিত। আমরা মূর্খের মতো তার সঙ্গে তর্ক করেছি কিছু কিছু। কারণ ম্যাডোনা যখন এই রুমির গান করে গাচ্ছেন, ম্যাডোনার মতো আর্টিস্ট, তিনি জামা কাপড় ছাড়াও গাইতে পারেন, তিনি পাগলের মতো এই সুফি সাধনার গানগুলি যখন করেন, শুধু তিনি না, আমরা দেখব ওয়েস্টে যারা একটু মেটাফিজিক্যাল, যেমন না বব মার্লির কথা বলতে পারি, এরা তো পাগল তার নামে। কেন? তার প্রধান কারণ হচ্ছে যে এই রুমি কোরআন শরীফ থেকে প্রধানত তার উপাদানগুলো নিতেন, হাদিস শরীফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে তার কবিতার পংক্তিগুলো সাজাতেন। এবং এত বড় পণ্ডিত যে পড়ার সময় টের পাওয়া যাবে না, মনে হবে যে এটা তার। এবং এই যে বিশ্বাস থেকে তার রচনা তুলনা হয় না। এবং তার রচনার ক্ষেত্রে আমি দেখেছি খুব সহজ করে বলার ক্ষমতা রাখতেন। এবং আধুনিক মানুষ যেহেতু তারা বুঝতে পারবো না, এটা তো সুফি তত্ত্ব, কঠিন তত্ত্ব। আপনার এই কলব আছে কোথায়, আত লতিফা কোথায়, এগুলি পড়তেও ঝামেলা হয়, বুঝতেও। এবং কিছুটা সিলভার মেথড, কোয়ান্টাম মেথডের সঙ্গে কিছু মিল আছে এদের যে প্র্যাকটিসটা। কিন্তু উনি এত সহজ ভাষায় লিখেছেন, এবং যেখানে যেখানে খটকা লাগতে পারে তাড়াতাড়ি শেক্সপিয়ারের 3টা পংক্তি দিয়ে, রবীন্দ্রনাথের 3টা গানের বাণী দিয়ে, লালনের 2টা গানের বাণী দিয়ে, হাসান রাজার 2টা কথা দিয়ে, সাপোর্টিং কথাগুলো দিয়ে তিনি লিখে গেছেন। যেটা বললেন, ওনার একটা মস্ত বড় সুবিধা ছিল, যেহেতু উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, বিশ্ব সাহিত্যের সাথে ওনার পরিচয় ছিল। অন্যদিকে বাংলাদেশের যে কবি সাহিত্যিকদের, রবীন্দ্রনাথ, নজরুল, লালন ফকির, তারপর যে হাসান রাজা, এই এবং ক্লাসিক্যাল বাংলা সাহিত্য যেটা চর্যাপদ এবং অন্যান্য যেগুলো, ওনার পরিচয়, ওখান থেকে অহরহ উনি আবৃত্তি করতে পারতেন। এবং ওনার বইতে সেগুলো প্রত্যেকটা উল্লেখ করা আছে। এটা একটা মস্ত বড় ওনার প্রতিভা ছিল এই ব্যাপারে। আর যে কথাটা বারবার আসছে, মওলানা রুমি কেন পৃথিবীতে এত বেশি পপুলার হচ্ছেন, একটা জিনিস, প্রেম, লাভ ফর হিউম্যানিটি, মানবতার জন্য। আজকের দিনের বাস্তবতায় আরো বেশি প্রয়োজন, তো তার প্রয়োজন সবচেয়ে বেশি। শ্রী চৈতন্যের কথা আমি যদি বলি, যীশু খ্রিস্টের মতো মানুষ, প্রেমাবতারেরা, শ্রী চৈতন্য, আমাদের সেই রুমি, হাফিজ, প্রেম কত বড়। মানে হিংসার এই পৃথিবীতে এখন এই মুহূর্তে আপনার কি মনে হয় না যে মওলানা রুমির যে চর্চা আহমদুল্লাহ করে গেছেন, সেই চর্চাগুলো আর বেশি, এবং মোহাম্মদুল্লাহ যে চর্চা করেছেন বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আচ্ছা, আমি ওনাকে বলতে পারি, সুযোগ তার হয় না, ওনার সঙ্গে দেখাও কম হয়। 2006 গোটা পৃথিবীতে এই রুমি উৎসব পালন করে। 2006-কে ওরা ইয়ার অফ রুমি ডিক্লেয়ার করলেন, ইয়ার অফ রুমি, রুমির বৎসর ডিক্লেয়ার করলেন। এবং সেই সময় উনি এই রুমি সোসাইটির প্রেসিডেন্ট, এবং তার জীবদ্দশায়, আমাদের সৈয়দ সাহেবের জীবদ্দশায় উনি এখন তো যেহেতু উপদেষ্টা হয়ে গেছেন না। আমরা তুরস্কে গেলাম, তুরস্ক সরকার মস্ত বড় করে এটা একটা সেলিব্রেশন করলেন, ইরানিয়ান গভর্নমেন্ট করলো রুমির উপর। সমস্ত পৃথিবী থেকে সব স্কলাররা পার্টিসিপেট করেছিলেন ওখানে। তো এর আগে কিন্তু সৈয়দ আহমদুল্লাহ সাহেব কোনিয়াতে গেছেন, মওলানা রুমির মাজারে গেছেন, উনি জিয়ারত করেছেন। উনি ইরানে গেছেন, ইরানে বিভিন্ন সুফিদের দরবার মাজারে গেছেন। উনি ওনার সমস্ত বিশ্ব বিভিন্ন জায়গা উনি পরিভ্রমণ করেছেন। তো সেখানে ওই বারবার একটা কথায় ফিরে আসে, মওলানা রুমি বলছিলেন, মাই রিলিজিয়ান ইজ রিলিজিয়ন অব লাভ, আমার ধর্ম প্রেমের ধর্ম। যে কথাটা এর সাথে শ্রী চৈতন্যের একেবারে অনেক সাংঘাতিক মিল রয়ে গেছে, খুব স্বাভাবিক এটা। এবং বড় কথা কি, মানব প্রেম এদেরকে। এবং চৈতন্যের কৃতিত্বটা কোথায়? শুধুমাত্র মানব লীলা, জীবাত্মা পরমাত্মা, এগুলির তো শুধু না। আমাকে যদি বলা হয় কেউ, উনি এবং আমাদের লালন, কৃতিত্ব কোথায়? যে জাত পাত অস্বীকার করে সমস্ত মানব জাতিকে, ধর্ম সব এক করে নিয়ে এসে ভালোবাসা। আমাদের এখানে বলা হয় যে আমাদের এখানে ধর্মের বিস্তারটাই হয়েছে বিশেষ করে সুফিদের দ্বারা, দরবেশদের দ্বারা। এক্স্যাক্টলি, সেটা 10ম শতাব্দী থেকে শুরু হয়েছে। এবং পরবর্তীকালে যে ইজম আমাদের দেশে, হাওলাতি ইজম গুলো আসছে, সেগুলো জঙ্গি উৎপাদন করা ছাড়া কিচ্ছু করে নাই। সেদিন তর্ক হচ্ছিল
এক ফরাসি পণ্ডিত জেরোমি কনরাড তিনি এলেন সোনার বাংলা কনসেপ্টে, এবং সেখানে মওদুদির প্রসঙ্গ এসেছে। বাঙালিরা খুব রেগে গেছে। ইটস এ ফ্যাক্ট। আজকে আইএস জঙ্গি যারা শোলাকিয়াতে যারা করেছে, এই হুজ্জাতুল পার্টিকে, আমি সবগুলি নামও জানি না, এই যে পার্টিগুলো যাতে জেএমবি টেএমবি, এরা তো সব এক্স জামাত, এবং এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গর্তে পেচ্ছাপ করো না, ওখানে পোকামাকড় আছে, ফলবান গাছের নিচে পেচ্ছাপ করো না, ওই ফল মানুষ না খেলেও পাখি খায়। এই পোকামাকড় পাখি, তার জন্য রহমাতুল্লিল আলামিনের এত ভালোবাসা, এত প্রেম, সেখানে একটা পোয়াতি মেয়েকে মেরে ফেলতে পারে ইসলামের নামে। এবং এগুলো তো আজকে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে প্রতিহত করা দরকার। এই মাত্র ইলেকশনে জেতার জন্য এদেরকে উস্কানি দিয়ে আর লাভ নাই। এটা তো টের পেয়েছি আমরা, হারে হারে টের পেয়েছি। এখন প্রেম নিয়ে আসুক। এখন সৈয়দ আহমদুল হক সাহেবের যে মেধা এবং যে জ্ঞান ছিল, সেটার কিন্তু বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে এখনো পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করতে পারেননি। ওনার যে কাজগুলো, কারণটা কি, কেন পারেননি? উনি কিছুটা প্রচার বিমুখ ছিলেন, অন্তর্মুখী কিছুটা প্রচার বিমুখ ছিলেন, এবং বনমুদ্দার মৃত্যুর পরেই ওনার কাজগুলো এখন আরো প্রকাশ পাচ্ছে। ওনার কাজের উপর ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র এমফিল করেছেন, একজন ডক্টরেট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজের উপর। তো কিছুটা সারা জীবন চট্টগ্রামেই থেকেছেন, এবং ওই চট্টগ্রাম পরিবেশের মধ্যে উনি থেকেছেন, বৃহত্তর পরিমণ্ডলে উনি আসেননি। ভাই খুবই নিবৃত্ত, অনেকটা নিবৃত্তচারী বলা যায়। আরেকটা জিনিস যেটা, সেটা হলো চট্টগ্রামের মাইজভান্ডারের একটা ইয়ে আছে, ঐতিহ্য আছে, সেটা হলো শ্যামা বলে গান বাজনা। এটা রুমির যে ওয়েরেলিং দরবিশদের আপনারা ঘূর্ণি নৃত্য যেটা, তো এটা কিন্তু মওলানা রুমির এটা ছিল ইবাদতের একটা পার্ট, একটা আল্লাহর কাছে, আল্লাহর সম্পূর্ণ জ্যোতিষ্ক মন্ডলী যেভাবে ঘুরছে তারই একটা রূপক হিসেবে উনি এই ঘূর্ণনটা উনি করেছিলেন। সেখান থেকে মিউজিকটা হয়েছে, আসছে কিছু। মওলানা রুমি বলছেন যে এই যে শুকনো কাঠ, শুকনো তার, এর থেকে এত সুর আসে থেকে এটা। তো এই যে আল্লাহর প্রেমটাকে উনি বিভিন্ন ভাবে দেখেছেন, বিভিন্ন স্তরে দেখেছেন, সেটাই কিছুটা ঐতিহ্য আমরা দেখি। মাইজভান্ডারের যে বিরাট মওলানা আহমদুল্লাহ সাহেব এবং মওলানা গোলাম রহমান সাহেবের যখন উরস হয়, সেখানে যে গান বাজনা হয় অনেক কিছু, তো অনেকে কিন্তু এটাকে দেখেন, মনে করেন যে এটা একটা ধর্মের নিয়মের বেদাত বলে মনে করেন, কিন্তু এর যে একটা রুট আছে, একটা যে হাজার বছর আগের যে একটা সুফিস্টিক যে অরিজিন যেটা, সেটাকে অনেকে কিন্তু জানেন না। আমাদের সৈয়দ আহমদুল হক সাহেব কিন্তু ওনার বাসায় মাঝে মাঝে এই ধরনের সুফি গানের আসর করতেন। ইদানিং কি আসর হয় কোথাও? মাইজভান্ডার শরীফে হয়। না, রমেশ শীলের বাড়িতে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পায়ের ইয়েটা দেখেছি। হ্যাঁ, এবং রমেশ শীল ছিল মাইজভান্ডারের ভক্ত। এবং শুধু তা না, ডক্টর মোহাম্মদ এনামুল হক সাহেবের কথা বলি এই জন্যে যে এই ভারতে এই যে সুফিদের আগমন এবং ইতিহাস তিনি লিখে গেছেন। আসল উত্তরটা পাওয়া যাবে তার মুরিদদের কাছে। লালনের গানের ব্যাখ্যা যদি জানতে হয়, ওই ছেড়ে গিয়ে একটু গাজার কলকাতা নিয়ে একটা পাশে বসে, এই অংশটা আমি যাবেন, আমি শিওর গাজাটা আছে তো, এটা বাদ দিয়ে নিয়ে সেই ইয়েতে ছেড়ে গেলে পর এই গুরুর কাছে বসে ব্যাখ্যা পাওয়া যাবে লালনের সত্যিকারের ব্যাখ্যা। সৈয়দ আহমদুল হকের মতো একটা বড় বুজুর্গ, বড় অলির ব্যাখ্যাটা পাওয়া যাবে তার মুরিদদের কাছে। প্রচার বিমুখ মানুষ তো, এরা প্রচার চায় না। তার কিরকম মুরিদ আছে যারা এই চর্চা করছে? ওই অর্থে ট্র্যাডিশনাল অর্থে কোনো মুরিদ নেই, ওই অর্থে মুরিদ নেই। ওনার যেমন আমার ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা, যেমন আমি সুফি সাহিত্যের প্রতি আমার ব্যক্তিগত যে ওনার থেকে আসছে, এরকম অনেকে আছেন, যেমন সুফি মিজানুর রহমান করে আসছেন চট্টগ্রামের, এরা সবাই কিন্তু ওনার ইন্সপিরেশনটা ওনার কাছ থেকে আসছে। কিন্তু ট্র্যাডিশনাল অর্থে যে মুরিদ করা, সেসব কখনো করেননি, সেটা করেননি। মূল উদ্দেশ্যটাই ছিল মানুষের মধ্যে মওলানা জালালউদ্দিন রুমির মসনবী শরীফের ব্যাখ্যা, এবং সেটা হলো প্রেমের ধর্ম। হ্যাঁ, আচ্ছা, আসলে আমাদের সময় আছে অল্প কিছুক্ষণ। আমি একটু আজকের দিনে আমরা কিভাবে আরো সৈয়দ আহমদুল হককে স্মরণ করতে পারি আপনার এই বক্তব্য দিয়ে? আমার মনে হয় শুধু একজনকে না, এই মাপের যারা ছিলেন, এই মাপের বলতে আমি বোঝাচ্ছি এদেশের মাটিকে গ্রহণ করে
এদেশের সংস্কৃতিকে গ্রহণ করে, এদেশের মূল ধারাটিকে গ্রহণ করে, এদেশের সমস্যাগুলো অনুধাবন করে যারা এই স্পিরিচুয়াল সাধনা করেন, তিনি বিভিন্ন ধর্মের হতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে হতে পারেন। আজকে তাদেরকে যদি আমরা যথাস্থানে রাখি, আমরা দেখব জঙ্গিরা রামুতে পড়ে, তারা পুরোহিতকে মারে, ফাদারকে পড়ে, বিদেশিকে মাফ করে না। এগুলো কখনোই হতো না যদি আমরা আমরা এই সঠিকভাবে এই ধর্মীয় চর্চা প্রেম করতাম। ধর্মটাকে আমরা একটা স্টাবলিশ পয়েন্ট আমি একটু বলতে চাই, হ্যাঁ, বেশ, তৎকালীন শেষ পূর্ব করতে। পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে আরবি ফার্সি জানা লোক বহু আছে, হুম। কিন্তু সত্যিকার ভাবে মৌলানা রুমিকে অধ্যয়ন করে তাকে প্রচার করাটা, এটা একমাত্র সৈয়দ আহমদুল হক সাহেব ছাড়া কেউ করেননি। বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোনো চর্চা আছে? আছে। এই যে বললেন উনি এমফিল করেছেন, আর কেউ কেউ পিএইচডি করতে যাচ্ছেন, এবং এটা করছেন কাদের আন্ডারে? মানে ফার্সি পণ্ডিত, তেহরান থেকে আসা ফার্সি পণ্ডিতদের কাছ থেকে তারা এমফিল গুলো করেছেন। কাজে সোজা ব্যাপার না। এই সৈয়দ আহমদুল হকের মতো এরকম একজন ব্যক্তিত্বের আলোচনা করাটা আসলে খুবই কঠিন বিষয়। তারপরে আমরা কিছুটা আলো ফেলার চেষ্টা করলাম তার কর্মকাণ্ড এবং বাংলাদেশের সামগ্রিক অর্থে সুফিবাদ এবং সুফি সাহিত্যের উপরে। আমরা আশা করি এই প্রজন্ম আরো বেশি চর্চা করবে, অনেক বেশি এই সুফিজমের প্রতি, আমরা যে জঙ্গিত্বের মধ্যে আছি এখান থেকে রেহাই পেতে হলে আমাদের বরং এই সুফিবাদের প্রতি আমাদের অনেক বেশি ঝুঁকে পড়া দরকার। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের কথায় যদি বেয়াদবি হয়ে থাকে, সুফি সৈয়দ আহমদুল হক সাহেব এবং তার বক্তরা মাফ করে দিবেন। অবশ্যই আমরা আজকে পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি, এবং একই সঙ্গে আশা করি এবং নতুন প্রজন্ম এই সাহিত্যের প্রতি ঝুঁকে পড়বে। আমরা আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এই অনেক আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন সবাই।